গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অম্বিকা পুটুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি এই মাত্র বাড়ি এসে ঘরের কি অবস্থা তুমি দেখো। তোমাদের দাদা ঘরের কি অবস্থা করে রেখেছে, ব্যাগপত্র চারিদিকে ছড়িয়ে। তোমরাই ভাবো কীরকম মাথাটা গরম হয় ঘরে ঢুকেই যদি ঘর দৌড়ে আলনার এরকম অবস্থা দেখি। আলনাটাকে দেখো কি অগোছালো করে রেখে দিয়েছে। চলো এইবার আমি একটু ফ্রেশ হয়ে ঘর টর গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ঘর গোছাতে ওদের তিনজনকে একটু দোলনায় চাপিয়ে দিলাম। ওরা তিনজনই বলছে দোল আমরা একটু দোল খাবো। ওদেরকে বসিয়ে আমি আস্তে আস্তে ওপরে ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি আর বারবার এসে দেখে যাচ্ছি ওরা ঠিকঠাক আছে কিনা। দেখো কি সুন্দর ওরা একসাথে গায়ে গা দিয়ে দোল খাচ্ছে দোলনায় বসে। নিচে এসে দেখি মা বেগুনি খাচ্ছে, তাই সবাই মিলে একসাথে মুড়ি দিয়ে বেগুনি খাওয়া হলো। মুড়ি খেয়ে রাতে রুটি করার জন্য আটাটাও মেখে নিতে রান্নাঘরে এলাম। তার মধ্যেই দেখি আমার আরেক ননদ এসে হাজির। ওই ননদ শাশুড়ি সবাই মিলে এখন গল্প করছে। আমি রাতের খাবারটা রেডি করে নিই, ছেলে মেয়েদের আবার খিদে পেয়ে যাবে। এখন দেখো আমি একটু আটাটা মেখে নিচ্ছি। রাত্রিবেলা আমাদের সবাই একটু রুটি খেতেই পছন্দ করে, তবে আমার একটু ভাত খেতে ইচ্ছা করে, মনটা একটু ভাত করে। তাই আজকে আমি আমার ননদ আর ছোটগুলোর জন্য ভাতই একটু বসিয়ে দিলাম। এদিকে দেখো আমার আটা মাখাও হয়ে গেছে, ওদিকে প্রেশার কুকারে আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। একটু আগে বললাম যে এক ননদ এসেছে, ওই ননদ একটা দেওর সবাই আজকে রাতে আমাদের বাড়িতেই খেয়ে দিয়ে বাড়ি যাবে, তাই সকালই একটু তাড়াতাড়ি রুটিটা তৈরি করে ফেললাম। ওরাও বাড়ি তাড়াতাড়ি যাবে বললো। ননদ বলছিল কিছু খাবো না, না খেয়ে যাব। কাউকে না খাইয়ে পাঠানো যায় বলো? এই জন্য তাড়াতাড়ি রুটিটা করে ফেললাম। এরপর একটু তরকারিও বানাবো। দেখি এখনো ভাবিনি কি বানাবো, দেখি কি বানানো যায়। এদিকে মাও এসেছিল একটু রুটি বেলে একটু তাড়াতাড়ি হেল্প করার জন্য। আমি বললাম থাক, এই কটা রুটি তো আমি করে ফেলবো। তাই মাকে বললাম ওদের সাথে একটু গিয়ে গল্প করতে। আমার রুটি করা কমপ্লিট, আমিও তারপর ওদের সাথে একটু গল্প শোনার জন্য যোগ দিলাম। এখন দেখো ছোট বড় সবাই মিলে গল্পের ঝুলি নিয়ে বসেছে। এখন সব গল্প করতে ব্যস্ত। গল্প করা একবার শুরু হলে গল্প কিন্তু যেতে চায় না। তোমরাই বলো, তোমরা এরকম করো নিশ্চয়ই, আমি তো করি। ছোটরাও আমাদের সাথে যোগ দিয়েছে, ওরাও আমাদের গল্প শুনছে, নিজেদের মতন খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। ফাঁকে আমিও একটু রান্নাটাও সেরে নিচ্ছি। ওইদিকে দেখো প্রেশার কুকারে ভাত বসিয়েছি, এরপর তরকারিটাও করে নেব রাতে রুটি দিয়ে খাবার জন্য। আর বাবা একটু মিষ্টি এনেছে। ভাত হয়ে গেছে, এখন আমি একটু আলুর দম বসিয়ে দিয়েছি। এখন এইটাও কষানো হয়েই এসছে, এটা এখন জল ঢেলে দেবো। এরপরই আর একটু হলেই আলুর দমও রেডি হয়ে যাবে। এরপর ওদের গরমই খেতে দিয়ে দেবো। ওরাও তাড়াতাড়ি বাড়ি যাবে বলছে। আজকে বাচ্চারাও দুপুরবেলা ঠিক করে ঘুমায়নি, ওরাও করেছে, ওই জন্য ওদেরকেও তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। এখন ছোটটা দেখো দাদুর সাথে খেলতে বসেছে। দাদুর সাথে কত খেলা হবে, বোতল গল্প ভালো ছিল, কারণ তোমরা কিছু না খেলা করতে আমার সঙ্গে। আমি নিয়ে খেলা করতাম দাদুর সাথে হঠাৎ করে ছোটবেলা মন খারাপ শুরু হয়ে গেল, জানি না কেন। কান্না করছে, আবার হাসতে শুরু করলো। ওদের কান্না হাসি এইসব দেখতে সময় কেটে যায়, কি ভালো লাগে বলো তো।
মা ঠাকুমা খাবে জানি, পিসিমণিও খাবে। এইসব ছোটবেলাকার স্মৃতিগুলো। ওরা খেলতে থাকুক, ওদেরকেও একটু খাবার খাইয়ে দিই। দেখো এদিকে বড়টার খিদে পেয়ে গেছে, ও খেতে বসে গেছে। এখন ছোট দুটোকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিই। প্রোটিন খেয়ে তো ঘুমিয়ে পড়লো। ওকে, চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব। আর ঘরটা গুছানো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।